বাড়িতে আমাকে রাখার ঝুঁকিটা নিও না। অভিরূপ দা, তুমি শান্ত হয়ে বসো না একটু। কি যেন বলেছিল ওরা ওই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, যে রাস্তায় তো কত জীবী ঘিয়ে ঘো করে, তাতে কি কান দিলে চলে? আজকে আমিও সেই কথাটাই বলছি। হ্যাঁ, আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, মর্নিং টিটা কখন আসবে? কতক্ষণ ধরে ওয়েট করছে আমার অতিথি। এক সেকেন্ড, অতিথি মানে কে অতিথি? অভিরূপ দা এই বাড়িতেই থাকবে তো, আমার গেস্ট হয়ে। ও যে আমার দলেরই সমর্থক সেটা তো জানাজানি হয়েই গেছে। হ্যাঁ, একসময় আমার মায়ের বিপক্ষে অনেক কথা বলেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, ও নিজেই দেখেছে। তাই জন্য ফিরে সেও আমাদের দলই জয়েন করেছে, আবার হেডকোয়ার্টারে গিয়ে। আমার যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটার দায়িত্বে কিন্তু ওই থাকছে। তোমরা বিদায় হও না, নইলে আবার আমাদের সঙ্গে চা খেতে হবে। তোমরা সেটা তো করবে না, তাই না? আরে এত সময় লাগে চা আনতে? দাও দাও, অভিরূপদাকে দাও। তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না ফুলকি দাস। ইন্দ্র, এখন এসব নিয়ে ভেবে মুড খারাপ করো না, বাদ দাও। আমরা কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করে নেব। বলছি, প্রেম টেম কিছু করা হয় নাকি? প্রেম? না 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 না, সব প্রেম টেম ঠিক হয়নি। মানে পছন্দ হয়েছে, কিন্তু প্রেম টেম আর হয়নি। গুড গুড, সবই সময় হয় বুঝলে। ভালো। তা বলছিলাম কি ভাই, আজকে তোমাকে আমি একজনের সাথে মিট করাতে চাই। বেশিক্ষণ নেবো না, দুপুরবেলা, আজই দুপুরবেলা একটা রেস্টুরেন্টে আমার সাথে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বেশ ভালো লাগবে। তোমার তো অনেক লুকোনো রূপ আছে। হ্যাঁ, জানাই ছিল না আমার। কি জানো তো ভাই, মানুষকে আর কতটুকুই বা চেনা যায়। তুমি তো আমার আসল পরিচয়টা জানোই না বাবা। তোমার মতো একটা মাথা মোটা ভোঁদাইকে আমার হাতের অস্ত্র তৈরি করতে হবে। অভিরূপ সামন্তকে আবার ঘুরে দাঁড়াতে হবে। ফুলকি দাসকে জিততে দেওয়া চলবে না। হ্যালো। প্লিজ 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 প্লিজ। ছোট কুমার ও হলো ঈশিতা রায় চৌধুরী, আর ঈশিতা ও হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী। ছোট কুমার, ঈশিতা একসময় ফুলকি দাসের ছোট যা ছিল। আমি চাইছি কি ছোট কুমার, এই অস্ত্রটাকে রাজমহলের উপনির্বাচনে ইউজ করতে। কিভাবে? হ্যাঁ, ঈশিতাকে রাজমহলে তোমার বান্ধবী হিসেবে নিয়ে যাও ছোট কুমার। বলবে তোমাদের দলে ও যোগ দিয়েছে, শাসক দলে, তোমার বাড়িতেই রাখবে। ঈশিতা, তুমি কাজটা করতে ইন্টারেস্টেড বা রাজি তো? হ্যাঁ, অফকোর্স। ছোট কুমার, আপনি আমাকে পার্টনার হিসেবে পেতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চিয়ার্স। চিয়ার্স। শুধু শুধু একটা ঝামেলা তুমি ফেসে গেলে। না না, ইটস ওকে। এদের সাথে আমার এই ট্রিটমেন্টটা অভ্যেস আছে। অভিরূপদা বলছি, আমাদের কি করা উচিত? আমাদেরকে এখানেই খাওয়া উচিত নাকি আমাদের ঘরে গিয়ে ডিনার করা উচিত?
আমার কিন্তু মনে হয় যে ডিনারটা আমাদের এখানেই করা উচিত, তাহলে অধিকারটা দেখানো যেত। আমার বাড়িতে আমার বন্ধুদের নিয়ে কেন আমি এক ঘরে হতে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো আমার বসে তাহলে, চলো। ভেরি গুড ফুলকি, কার কতটা অধিকার সেটা তো বোঝাতে হবে। একটা কাজ করো ছোট কুমার, তোমরা ওদিকে বসো, আমি এদিকে বসছি। এসো, এসো। বলছি আমি এখানে বসছি। হ্যাঁ শিওর শিওর, এক সেকেন্ড। থ্যাংক ইউ। সো চিয়ার্স। তোমাদেরকেও চিয়ার্স। চিংড়ি দিদিটা ইচ্ছে করে তমাল দাদার উল্টো দিকে গিয়ে বসলো, যাতে তমাল দাদার বিরক্তি বাড়ে। আমি না আর পারি না, সত্যি। কোথা থেকে যে চিংড়ি দিদিটা আবার চলে এলো কে জানে।